guys, welcome back to my channel. Welcome to our new vlog. তো আগের ব্লগে আমি সব কিছু তোমাদের কাছে শেয়ার করেছি যে আমরা গ্যাংটকে এসেছি, গ্যাংটকে এসে আমরা এমজি মার্কেটে এক্সপ্লোর করেছি। তো আজকে হচ্ছে তার পরের দিন। এই একদম মিথ্যা কথা বলবে না, একদম না। সকালে কিন্তু ব্রেকফাস্ট আমাদের চলে এসছে। এখানে হচ্ছে চানা মশলা আর হচ্ছে পুরি। তাড়াতাড়ি খেয়ে নিই কারণ এরপরেই আমাদের বেরোতে হবে। কি করছিলে তুমি? ব্যাস ব্যাস অতই। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। ব্রেকফাস্ট সেরে কিন্তু আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে তাশিয়াং হোটেলের উদ্দেশ্যে, কারণ ওখানেই আমরা ওয়েট করব, কারণ ওখানে আমরা টোটাল 5 জন মিলে কিন্তু আমাদের যাত্রা শুরু হবে লাচুংয়ের উদ্দেশ্যে। তো আজকে সারা দিনটাই হচ্ছে জার্নিতেই আমাদের কেটে যাবে, তো তোমাদের কাছে পুরোটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখন আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে তাশিয়াং হোটেলের কাছে। তো ওখানে যাই, তারপর গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এইমাত্র কিন্তু আমরা পৌঁছে গেলাম। এই বাচ্চা ছেলেটা তাশিয়াং হোটেলের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করছে। কোথা থেকে এসছেন আপনি? কোথা থেকে এসছেন? কোথায়? মায়ের নাম, বাবার নাম, ঠিকানা? ভারত মাতা কি জয়। মায়ের নাম, বাবার নাম, ঠিকানা বলেন। তুমি বলতে বলতে কেলিয়ে যাচ্ছ কেন এরকম? বলবা তো? বলতে বলতে মায়ের নাম বললাম, বলেন। বলো। এই যে মা কি বলছো বলো। কি বলবো, আজকে আমরা যাচ্ছি নর্থ সিকিম। তারপর কি দেখতে যাচ্ছ? বরফ বরফ। বারাপ। এখন কিন্তু আমাদের গাড়ি চলে এসছে, তো আমরা কিন্তু গাড়িতে সবাই উঠে গেছি। সামনে ওই দেখো মা এখন যত ভিডিও ক্যাপচার করছে, আর আমি আর সৌভিক হচ্ছে মাঝখানে বসেছে, আর পেছনে দুটো আনন্দ কাপল আছে। যাই হোক, তো আমরা সবাই মিলেই বেশ যাচ্ছি, জার্নিটাকে এনজয় করছি। আশা করি তোমাদেরও কিন্তু এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এই পথে যাওয়ার সময় যেমন অ্যাডভেঞ্চারও ছিল, তার সঙ্গে ছিল খুব সুন্দর সুন্দর ঝর্ণাও। তো দেখতেই পাচ্ছ এখন আমরা একটা ফার্স্ট ঝর্ণার যে স্পট আছে সেখানে হচ্ছে দাঁড়িয়েছি। এখনও কিন্তু অনেকটাই পথ। ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটায় আমরা কিন্তু আগামীকাল পৌঁছাবো। সেটা কিন্তু তোমরা আমার এই ব্লগেরই দেখতে পারবে। আর এইখানটা এত সুন্দর, এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল, ভিডিও শ্যুট করছিল। আর এখানেও আমরা কয়েকটা ফটো শ্যুট করে নিয়েছি। আর এখানে দেখো আমার নামে কিন্তু কি একটা বলছে সৌভিক, যাই হোক। তো আমি যে ক্যামেরাটা অন করে দিয়েছি, সবাই হাসাহাসি স্টার্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে এখানে সেরকম কিছু বলো না, ব্লগটা স্টার্ট করেছি। তো সৌভিক বলছে আমার মুখ আমি সামলাতে পারছি না, কারণ কিছুক্ষণ ধরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ওরা সবাই বলছিল এতক্ষণ ধরে একটা অ্যাডভেঞ্চার যেন আমরা দেখছিলাম, কারণ এই রাস্তাটায় চারিদিকে ধস পড়ে এতদিন কিন্তু বন্ধ ছিল। ডিসেম্বর নাগাদই কিন্তু এই রাস্তাটা খোলা হয়েছে। সো এই 6 ঘন্টার জার্নিটা আমি কি অল্প সময়ের মধ্যে তোমাদের কাছে কিন্তু তুলে ধরলাম। তো যাই হোক, আর কিছুক্ষণ পরে ঠিক বলবো না, ঠিক সন্ধ্যা নাগাদ করে কিন্তু আমাদের যে হোটেলটা ছিল সেখানে আমরা পৌঁছে যাব। তো আমাদের আর একটাই স্টপ ছিল, সেখানে দাঁড়িয়ে আমরা কিছু খেয়ে নিলাম, কারণ সারাদিন তো সেভাবে লাঞ্চ করা হয়নি, আর ঘুরতে গেলে সেভাবে তো খাওয়া টাইম টু টাইম হয় না।
তোমরা সকলেই সেটা জানো। এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা পরেই কিন্তু আমরা হোটেলে ঢুকে যাব, আর হোটেলের আশেপাশে কোনো দোকান না থাকায় আমরা এখানেই কিন্তু কিছু খেয়ে নিচ্ছিলাম। এখানে চা, মোমো, কফি এসবই খেয়ে দিয়ে তারপরে আমরা কিন্তু হোটেলের দিকে রওনা দিলাম। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সন্ধ্যা হয়েই গেছে আর আমরা কিন্তু হোটেলে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে হোটেলের রিসেপশন, আর এখানে কিন্তু ঠান্ডাটা মারাত্মক লাগছিল। তো আমরা এখানটা করে একটু ওয়েট করছিলাম। ওই হোটেলে রুম সব বুক, তার পাশের হোটেলটা বুক করা হয়েছে। এই যে মা কি রুমটা আমাদের ও আচ্ছা, যে রুমটা আমাদের ছিল সেটার বাথরুমটা একটু ডিস্টার্ব আছে, তাই এই এটাতে আমরা এলাম। তোমরা শুনতেই পেলে যে আমরা যে হোটেলটা বুক করেছিলাম ওই রুমটার কিন্তু বাথরুমটার একটু ডিস্টার্ব ছিল। তো সেই কারণে আমরা পাশে যে হোটেল ওনারাই কিন্তু আমাদেরকে শিফট করিয়ে দিলেন। এখন আর কোনো কাজ নেই, একদম সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন আমরা ডিনারটা করে জাস্ট ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং এভরিওয়ান। এখন কিন্তু সকাল 6টা বাজে। আমরা সবাই কিন্তু বেরিয়ে গেছি ইয়ামথাং ভ্যালি অ্যান্ড 0 পয়েন্ট, এই দুটো ভিউ দেখবো বলেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে কিন্তু আমরা একটা অপরূপ সৌন্দর্যের সম্মুখীন হয়েছি, কারণ এখানে কিন্তু হচ্ছে স্নোফল। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ভিউ কিন্তু দেখতে পারবে। তো চলো দেখতে থাকো আমার ব্লগটাকে। स्नोफॉल, स्नोफॉल में हीरो। এই তুমি পেয়েছো না স্নোফল? ও বরফ পেয়েছি। বরফ। बर्फ बहुत देखा लेकिन स्नोफॉल पहली बार देख रहा हूँ। এটা কিন্তু অপরূপ দৃশ্য। জানি না কতটা ক্যামেরায় তোমরা বুঝতে পারছো, তবে আমি যেটা দেখছি সেটা কিন্তু একদম স্বর্গ। খুবই সুন্দর লাগছিল, স্নোফল হচ্ছিল। তো আমরা কিন্তু ইয়ামথাং ভ্যালির দিকে প্রায় পৌঁছিয়ে গেছি। তো তার আগে যে স্পটগুলো আছে সেখানে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও শ্যুট করে নিয়েছি। কিন্তু ডাইরেক্ট 0 পয়েন্টের দিকেই যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত জানতে পারলাম যে স্নোফল হওয়ার কারণে 0 পয়েন্ট কিন্তু বন্ধ করে দিয়েছে যাওয়ার পথটা। তো এখানে আমরা ডিসাইড করলাম যে ইয়ামথাং ভ্যালিতেই সবাই ফটোশ্যুট অ্যান্ড এনজয় করি। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই আমরা কিন্তু ইয়ামথাং ভ্যালিতে নেমে গেছি। আর এই যে একটু নিচের দিকটা করে নামছিলাম, কারণ এখানে সৌভিক বারবার করে বলছিল যে চলো নিচে চলো, ওখানে ফটোজ অ্যান্ড ভিডিও খুব সুন্দর আসবে, কারণ খুব সুন্দর ভিউ। তো নিচে এলাম, দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এই জায়গাটায় কিন্তু আমার মায়ের সৌভিক তিনজনই কিন্তু আমরা খুব এনজয় করেছি আর খুব সুন্দর ফটো অ্যান্ড ভিডিও ক্লিক করেছি। আর এখানে দেখো সবাই কিন্তু খুব এনজয় করছে। আর এখানে স্নোফল যেহেতু হচ্ছে খুবই ভালো লাগছিল, আবার খুব ঠান্ডাও ছিল। এই ঠান্ডার মধ্যেই কিন্তু আমরা খুব এনজয় করেছি। ছবি তুলে এদের হচ্ছে না, ঠান্ডায় মানুষ পাগল হয়ে যাচ্ছে, তবু এদের ছবি তোলা এই যে পিছনে পোজ দিয়ে দাঁড়িয়েছে, ভালো লাগছে। থেকে দেখছি একদম পপকর্ন খেয়ে যাচ্ছে। গ্যাংটক চলে এলো, দাও থামছে না। সো গাইস, 0 পয়েন্ট তো তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, কিন্তু যে দৃশ্য তোমাদেরকে শেয়ার করছি সেটাও কিন্তু 0 পয়েন্টের থেকে কোনো অংশে কম নয়।
আবারও যদি কোনো সময় নর্থ সিকিম আসার প্ল্যান হয় তবে 0 পয়েন্টটা কিন্তু তোমাদের কাছে অবশ্যই তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এই অবধি। ব্লগটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আরও কিন্তু ব্লগ তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি। সো আজকের মতো টাটা।